মর্নিং সবাইকে। তোমরা বিধবা লোক সিঁদুর পরে অনেক অনেক ভালো আছি। আজকে অমাবস্যা যেদিন ছেড়ে যাওয়ার কথা সেদিন কি আছে শুক্রবার। তো আজকে কী কী হলো সেগুলোই দেখানোর জন্য। আর নিয়ম যদি জানতে চাও কেউ আমাকে জানিও, আমি পরে পুরোটাই বলে দেবো, ঠিক আছে? কমেন্ট করে দেবে কারোর যদি জানার ইচ্ছা থাকে। তো আজকের ওই দেখতে পাচ্ছ বাবা মাছ কিনলো, নিয়ে মাছ কিনেছে আজকে। আর আমি পুকুরে জাল দিতে গিয়েছিল, তারপর এসে দেখলাম, বাড়ি দেখলাম এসে পুজো দেবে বড় মা, মানে আমার ঠাকুমা পুজো দেবে, তার জন্য পুজোর জোগাড় করা হচ্ছে সব কিছু। তোমরা দেখতেই পাচ্ছ এই যে ঘটের সিঁদুর ফিঁদুর লাগিয়ে নিচ্ছে, এটা আমার ঠাকুমা সিঁদুর ফিঁদুর লাগিয়ে নিচ্ছে সব ঠাকুরকে। অনেক দিন পর জটিবা ঠাকুরের অনেক দিন পর ঠাকুর ঘর খোলা হয়েছে। এই ক্যালেন্ডারগুলো আমি উল্টে দিচ্ছিলাম, আবার আমি উল্টো করে দিচ্ছি যাতে এবার ঠাকুরের মুখটা দেখতে পারি। দেখতে পাচ্ছ কত সুন্দর ঠাকুর। আর এই সে আমাদের অম্বুবাসী করলে, অম্বুবাসী না অম্বুবাসী বলে আমি ঠিক জানি না, তোমরা কমেন্টে বলে দিও। আমরা এই মনসা গাছে এখানে পুজো দিয়ে দিচ্ছি। মনসা এটা আমাদের মনসাতলা গাছ, মানে সবাই এসে পুজো দেয়, সব কিছু হয় এখানে। তো এখানে বাতি ফাতি জেলে দিচ্ছে, দেখতে পাচ্ছ এখানে, দেখতে পাচ্ছ সিঁদুর দিয়ে দিয়েছে। আর সেইটুখানি জোগাড় করতে পেরেছে, সামান্য ফল সন্দেশ দিয়ে সেইটুখানি ব্যবস্থা করেছি, ঠিক আছে? এই আমাদের মনসা গাছটা দেখিয়ে দিলাম। এই আমাদের বাড়ি ঢুকছি, এখানে এসে দেখি না সিটি মারে সবাই এসে, মানে 5টায় এও লাগে, এসে আলতা সিঁদুর ফিঁদুর পরে। এখানে আমার জেঠিমা, এই আমার ঠাম্মা বসে, এটা একটা বৌদি, এটা আমার মা, এটাও একটা জেঠিমা, এটা বড় জেঠিমা, একটা সেজো জেঠিমা ওটা। তো বড় মায়ের কাছে, মানে ঠাম্মার কাছে সবাই সিঁদুর পরে নিচ্ছে। এই বৌদি আলতা পরবে, সবাই আলতাও পরেছে। আমার মা পরেনি, এই বৌদিরা পরেনি, আরও 2-3টে বৌদি আসবে। তো এরা সিঁদুর পরিয়ে দিচ্ছে সবাইকে। এই দুটো বৌদি চলে এসছে, বৌদি আলতা পরা হয়ে গেছে। এনার কাছে সিঁদুর পরবে এবার, বড়মার কাছ থেকে সবাই সিঁদুর পরবে। এই সুমিতা। আমরা সামান্য একটু প্রসাদ জোগাড় করেছিলাম, মানে যেটুখানি পুজো দিলে লাগে সেইটুখানি সবাইকে দিয়ে দিয়েছিলাম, সামান্য মতো। এ বাইনা ধরেছে, এখানে সুমিতার নাম, বাইনা ধরেছে এও আলতা পরবে। তা আমি একটু বললাম আলতা পরবি, তা কী হয়েছে? তা ওর মা বলছে তুই ছোকটা তুলে দিচ্ছিস। তো এখানে নিয়ে মাছের রান্না হচ্ছে, মাই করছিল, আমি এসছিলাম। এটা হবে ডিমের বড়া হবে, ওই মাছের ঝাল হবে, এখানে আমাদের চাটনি হবে। এখানে ভাত উল্টে রেখেছে, আমি কিছুক্ষণের জন্য এসেছিলাম, তারপর মাই করছিল। ফের নিয়ে মাছ নাড়া হয়ে গেল। আমি স্টাইল মেরে দিচ্ছি যে আমি রান্না করছি, কি কষ্ট আমার, এই গরমে রান্না করেছি। দাদারও না, মাই করছিল সব কিছু। আর দুপুরে আইটেম হয়েছিল এই তোমরাই দেখে নাও। শুক্তো হয়েছিল, শাক ভাজা, নিহেরে মাছের ঝাল, তারপরে মাংস আর চাটনি। আর এটা আজকের শীতলা পুজো, মানে কালকে শীতলা পুজো, তার জন্য একটু আলু ভাজা করেছিল, আলু ভাতে, আর কি চিচিঙ্গে ভাজা এইসব করেছিল শীতলা পুজোর জন্য, আমাদের পান্তা খেতে হয়। এখানে আমি একটু আলু ভাজা খেয়ে দেখে নিচ্ছিলাম, মায়ের দিকে ভাত বাড়ছিল, তো ভাতও খাচ্ছি। তারপরে এই ভাত বাড়া হয়ে যেতে তাই বলছি আমি তো ভাত বাড়ছো, কারণ তো ভাত তুলে নিচ্ছিল। এই রাতে খাওয়া হয়েছে সেই নিহেরে মাছের ঝাল ছিল, আলু দিয়েছিল, ডিমের বড়া দিয়েছিল। এখানে খাওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এবার শোবো। এখানে মশারি খাটিয়ে নিচ্ছিলাম। আমাদের এখানে যেন খুব মশা, গ্রামের দিকে থাকে তো খুব মশারি খাটিয়ে নিতে হয়। এই আমি ঠাকুরটা মনে পড়লো, ক্যালেন্ডারটা আমার উল্টানো আছে, কালী ঠাকুরের ছবি তো, অম্বুবাসী বলে কালী ঠাকুরের ছবিটা উল্টানোই ছিল। এবার মায়ের মুখগুলো দেখবো কেমন দেখতে, অনেক দিন পর মুখটা দেখবো, তাই একটু উঁচু করে দেখিয়ে দিচ্ছিলাম। এখানে দেখুন মশারিটা বেঁধে নিচ্ছি।
তো এই দড়িটা এখানে বেঁধে নিয়েছি। তো আজকের মতন এইটুখানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অন্য ব্লগের জন্য দেখবে তো তোমরা। তো আজকের মতো এইটুখানি। গুড নাইট, টাটা, লাভ ইউ সবাইকে।